আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 55 পৃষ্ঠার যোগ অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে আছে যোগ করি। তো 1 নং প্রশ্নটি আছে 80 যোগ 50। তো এটা হচ্ছে পাশাপাশি যোগ। তো পাশাপাশি যোগটা কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখানে এটাকে ধরবো হচ্ছে প্রথম। তো 80-র মধ্যে একক হচ্ছে এই ডান পাশে 0 এবং 50-এর মধ্যে একক হচ্ছে ডান পাশে 0। তো প্রথম হচ্ছে এককের সাথে একক যোগ করব, আর দশক হচ্ছে 5 এবং দশক হচ্ছে এখানে 8। তো এককের সাথে একক যোগ করব, দশকের সাথে দশক যোগ করব। তো 0 আর 0 যোগ করলে হয় হচ্ছে 0। তারপরে 8 আর 5 যোগ করলে হবে হচ্ছে 13। তো এখানে 13 লিখে দিব। তো 80 আর 50 যোগ করলে হয়েছে হচ্ছে 130। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। 2 নং প্রশ্নটি আছে 60 যোগ 60। তো 0 আর 0 যোগ করলে হবে হচ্ছে 0, 6 আর 6 যোগ করলে হয় হচ্ছে 12, অর্থাৎ 60 আর 60 যোগ করলে হয় হচ্ছে 120। তারপর হচ্ছে 3 নম্বরে 50 আর 90 যোগ করব। তো এখানে একক হচ্ছে 0 এবং এখানে একক হচ্ছে 0। তো 0 0 যোগ করলে হবে 0, 5 আর 9 যোগ করলে হয় হচ্ছে 14। তো 14 লিখব। তারপর হচ্ছে এখন 4 নং প্রশ্নটির সমাধান করব। তো 0 আর 0 যোগ করলে হবে হচ্ছে 0, এখানে আছে 7 আর এখানে আছে 8, 8 আর 7 যোগ করলে হবে 15। তো 15 লিখব, কারণ হচ্ছে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই। তো 15 লিখব। তাহলে হবে হচ্ছে 80 আর 70 যোগ করলে 150। এখন হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান করব। এখানে একক দশক শতক, একক দশক শতক। তো এককের সাথে একক যোগ করব। 0 0 যোগ করলে হবে 0, দশকের ঘরে 0, এখানে দশকের ঘরে 0। তো 0 0 যোগ করলে হবে 0, এখানে শতকের ঘরে আছে 3, এখানে শতকের ঘরে আছে 1, 3 আর 1 যোগ করলে হবে হচ্ছে 4, অর্থাৎ 100 আর 300 যোগ করলে হবে হচ্ছে 400। এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। তো এককের ঘরে 0, এখানে এককের ঘরে 0। তো এখানে লিখবে এককের ঘরে 0, দশকের ঘরে 0 এবং এখানে আছে দশকের ঘরে 0। তো এখানে দশকের ঘরে দিব 0। তারপর শতকের ঘরে আছে 2, এখানে শতকের ঘরে আছে 5। তো 2 আর 5 যোগ করলে হবে হচ্ছে 7। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে এককের ঘরে 0, এখানে আছে এককের ঘরে 0। তো 0 0 যোগ করলে হবে 0, এইখানে আছে দশকের ঘরে 2 এবং এখানে আছে দশকের ঘরে 4। তো 2 আর 4 যোগ করলে হবে হচ্ছে 6। এখানে কিন্তু শতকের কোনো ঘর নাই, কিন্তু এখানে শতকের ঘরে 1 আছে, যেহেতু এখানে নাই তো নাই, তো এখানে 1 ছিল, 1 বসাই দিব। অর্থাৎ 140 আর 20 যোগ করলে হবে হচ্ছে 160। এখন হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান করব। এককের ঘরে আছে 0, এখানে এককের ঘরে 0, 0 0 যোগ করলে হবে 0। দশকের ঘরে আছে 3, এখানে দশকের ঘরে 3, 3 আর 3 যোগ করলে হবে হচ্ছে 6। শতকের ঘরে আছে 1, এখানে কিন্তু শতকের কোনো ঘর নাই, তো শতকের ঘরে 1 ছিল, এখানে 1 বসাই দিব। অর্থাৎ 30 আর 130 যোগ করলে হবে 160। এখন 9 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 160 যোগ 30। তো এককের ঘরে 0, এখানে এককের ঘরে 0, তো হবে হচ্ছে 0। তারপর হচ্ছে দশকের ঘরে 6, এখানে দশকের ঘরে 3, 6 আর 3 যোগ করলে হবে হচ্ছে 9। তারপর শতকের ঘরে আছে 1, এখানে কিন্তু শতকের কোনো ঘর নাই, তো শতকের ঘরে 1 ছিল, সে একটা বসাই দিব। অর্থাৎ 160 আর 30 যোগ করলে হবে 190। এখন 10 নং প্রশ্নটির সমাধান করব। তো এককের ঘরে 0, এখানে এককের ঘরে 0, তো হবে হচ্ছে 0। দশকের ঘরে 5, এখন এখানে দশকের ঘরে 2, 5 আর 2 হবে হচ্ছে 7। শতকের ঘরে এখানে আছে 2, এখানে কিন্তু শতকের ঘর নাই, তো 2 এর 2 বসবে। অর্থাৎ 50 আর 220 যোগ করলে হয় 270। এখন হচ্ছে 57 পৃষ্ঠার সমাধান করব। তো 57 পৃষ্ঠার প্রশ্নটি আসছে হচ্ছে, তো 57 পৃষ্ঠার 1 নং প্রশ্নটি আছে 86 যোগ 43। তো এই 86-এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 6 আর 43-এর মধ্যে ডান পাশের 3 হচ্ছে একক। তো 6 আর 3 যোগ করব, অর্থাৎ এককের সাথে একক যোগ করব। 6 আর 3 যোগ করলে হবে হচ্ছে 9। তারপর হচ্ছে 8 আর 4 যোগ করব, 8 আর 4 যোগ করলে হয় 12। তো 12 লিখে দিব, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই। তারপর হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। 68 যোগ 35। তো এখানে একক আছে 8 আর এখানে আছে 5। তো 8 আর 5 হবে হচ্ছে 13, 13 হবে 3। যেহেতু 13 হয়েছে, 13 3 লিখেছি, তো হাতে আছে 1, 1 যাবে হচ্ছে এটাকে উপরে ঘর ধরবো, এটাকে নিচের ঘর ধরবো। তো নিচের ঘরে 3-এর সাথে 3 আর হাতের 1 হচ্ছে 4, 4 আর 6 হবে 10। তো এখন এখানে লিখবো হচ্ছে 10। তাহলে হয় হচ্ছে 68 আর 35 যোগ করলে 103। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। একক 4 আর একক এখানে 5, 4 আর 5 যোগ করলে হবে হচ্ছে 9। এখানে আছে 6, এখানে আছে 7, 7 6 13, তো এখানে 13 লিখে দিব। 74 আর 65 যোগ করলে হবে 139। 55 আর 45 যোগ করবো, তো একক হচ্ছে 5, এখানে একক 5, 5 5 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে আসছে হচ্ছে 1, 1 যাবে হচ্ছে পরের ঘরে, 4 আর হাতের 1 হয় 5, 5 5 10, তো এখানে 10-এ 10 লিখে দেবো।
তো 55 আর 45 যোগ করলে হয় 100। এখন হচ্ছে 5 নং প্রশ্নটি সমাধান করব। 93 যোগ 9, তো এখানে আছে এককের ঘরে 9, এখানে আছে এককের ঘরে 3, 9 আর 3 যোগ করলে হয় 12, 12 লিখবো হচ্ছে 2, হাতে আছে 1, 1 যাবে হচ্ছে পরের ঘরে, কিন্তু এখানে কিন্তু নাই, তো হাতের একটা এখানে যাবে 1 আর এখানে 9 হয় হচ্ছে 10, তো এখানে 10 লিখবো, অর্থাৎ 93 আর 9 যোগ করলে হয় 102। তো এটাই হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান।